বন্ধুরা তোমরা শর্ট ভিডিও বা লং ভিডিও আপলোড করার সময় তোমরা দেখবে উপরে তোমরা এখানে টাইটেল ফাইটেল সব দাও, দেখো তোমরা এখানে টাইটেল হ্যাশট্যাগ সবই দাও, এখানে সব সেটিংই করো, কিন্তু নিচেই কিন্তু একটা অপশন তোমাদের দেখতে পাবে, তোমরা এখানে থাকে যে অল্টারনেট কন্টেন্ট বলে। এখানে আসার পর তোমরা কেউ করে ইয়েস কেউ করে নো। এটা না জেনে বুঝে ক্লিক করলে তোমার চ্যানেল শেষ হয়ে যাবে। এই অপশনটার কারণেই তোমার চ্যানেলটা, ঠিক আছে, এই অপশনটা তোমার ভিডিওর কাল সাফ হয়ে দাঁড়াবে। এটা ভুলবশত ইয়েস বা নো করার কারণে তোমার ভিডিওটা কোনো মতে কিন্তু ভাইরাল যাবে না। ইউটিউব কোনো মানুষ না যে তোমার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে শেয়ার করে দেবে। ওটা অ্যালগরিদম সিস্টেম, যেই রকম সেটিং করবে সেই রকম অডিয়েন্সের কাছে তোমার ভিডিও যাবে। তোমরা দেখবে ইউটিউবের মধ্যে বেশি ফানি ভিডিও দেখলে তুমি যখন ইউটিউবটা ওপেন করবে ফানি ভিডিওগুলি তোমার কাছে সাজেস্ট করবে। কাদের ফানিগুলো সাজেস্ট করবে? যারা সঠিক সেটিং টাইটেল ট্যাগ দিয়েছে তাদের ভিডিওগুলি তো ইউটিউব অ্যালগরিদম তোমার কাছে শো করবে, কারণ ইউটিউব অ্যালগরিদম জানে ওই ভিডিওটা ফানি ভিডিও, ও টাইটেল ট্যাগ যেমন দিয়েছে সে কারণে সেই ভিডিওটা কিন্তু তোমার কাছে পাঠাচ্ছে। ঠিক সেই এরকমই এখানে এই যে অপশনটা আমি যখন চ্যানেল চেক করি দেখি, ঠিক আছে, এই অল্টারনেট কন্টেন্ট বলে অপশনটা আছে, কেউ ইয়েস করে দিয়েছে আবার কেউ নো করে দিয়েছে। সে ভিডিওর মধ্যে এআই কিছুই ব্যবহার করেনি, না এআই থেকে ভয়েস নিয়েছে না কিছু নিয়েছে, কিন্তু দেখছি অন করে দিয়েছে। সে কারণে ভিডিওটা কিন্তু একদম ভালো ভিডিও, কিন্তু ভিডিওটা কিন্তু আর ইমপ্রেশন পাঠাচ্ছে না। ইউটিউব অ্যালগরিদম বুঝতেই পারছে না এই ভিডিওর মধ্যে এআই ব্যবহার করেছে কি করেনি। সেই কারণে বন্ধুরা আজকে ভিডিওটা আমি আবার বানাচ্ছি, ঠিক আছে। এই সেটিংটা অনেক 2-3 মাস আগেই হয়তো এসেছে, তোমরা যে দেখেছো অল্টারনেট কন্টেন্ট বলে কিন্তু একটা অপশন কিন্তু আসছে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, সব জায়গাতেই। এআই আর্টিকেল ইন্টেলিজেন্স কতটা উন্নত হয়ে যাচ্ছে, এআই দিয়ে কি না বানানো যাচ্ছে। সেই কারণে ইউটিউব বলছে, ঠিক আছে, তোমরা যে ভিডিওগুলো বানাচ্ছ এআই থেকে বানাচ্ছ, ঠিক আছে, কিন্তু ভিউয়ার্সরা কিছু কিছু ভিউয়ার্স বাচ্চা ছেলেরা বা যারা খুব বয়স্ক তারা তো জানে না যে এই ভিডিওটা এআই থেকে বানাচ্ছে নাকি। অনেক দেখবে কিসিং সিন বা যে কোনো জিনিস, ঠিক আছে, তো এআই থেকে বানাচ্ছ সেটা কিন্তু এখানে তোমাকে এটা ইয়েস করে দিতে হবে, যাতে করে ভিউয়ার্সটা বুঝতে পারে এটা এআই থেকে বানানো হয়েছে, বুঝতে পারলে। এবং ইউটিউব অ্যালগরিদম কিন্তু তোমার ভিডিওটা, ঠিক আছে, সঠিক অডিয়েন্সের কাছে পাঠাবে, বুঝতে পারলে তো। আবার যদি তোমরা প্রত্যেকটা ভিডিওতে ধরো এআই ব্যবহার করছো কিন্তু তুমি এটা ইয়েস করছো না, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু স্ট্রাইক মারতে পারে, ইউটিউবটা অ্যানিমেট করে দিতে পারে, জরিমানা সরকার থেকে কিছু টাকাও কিন্তু জরিমানা লাগতে পারে, ঠিক আছে, বুঝতে পারে। সেখানে বন্ধুরা এগুলো তোমাকে ফলো করতে হবে। এবার চলো বন্ধুরা এই অপশনটা কারা অন করবে কারা অফ করবে চলো এবার তোমাদের বলি, ঠিক আছে। দেখো বন্ধুরা শর্ট ভিডিও আর লং ভিডিও যখনই তোমরা আপলোড করতে যাবে এই নিচেই দেখবে অল্টারনেট কন্টেন্ট বলে কিন্তু একটা অপশন থাকে, এই অপশনে চলে আসবে। আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 3টে পয়েন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে, 3টে পয়েন্টই তোমরা পড়তে পারো, ঠিক আছে। প্রথমে এটা কি বলছে ভালো করে দেখো, ঠিক আছে, বলছে যে মেক এ রিল পারসন, ঠিক আছে, এফার টু সে টু অর সামথিং দে আর ডি নট শো অর ডু। এখানে বলছে যে তোমাদের যে ভিডিওগুলো তুমি মেক করছো, ঠিক আছে, সেটা যদি রিয়েল পারসন হয়, বুঝতে পারলে, ধরো স্টেজের মধ্যে কোনো একজন সিঙ্গার উঠেছে, ঠিক আছে, এমন একটা এআই দিয়ে লিপটিং করে তুমি এমন একটা তার সঙ্গে গান বসিয়ে দিয়ে সে কিন্তু ওই গানটা করেইনি, বা কোনো পার্টির কোনো নেতা বলো, ঠিক আছে, বা আমাদের মুখ্যমন্ত্রী, ঠিক আছে, আমাদের মমতা ব্যানার্জি বলো, যেই বলো, ঠিক আছে, তো ধরো যে কিছু বলেনি তুমি তাকে এআই দিয়ে বলে দিচ্ছ, তো সেইগুলো করলে ইয়েস করতে হবে। এআই থেকে এত এখানে কিন্তু বলছে যে কোনো জায়গার পরিবর্তন, ঠিক আছে, কোনো প্লেস, কোনো জায়গার পরিবর্তন, কোনো কিছু সেই জায়গাটা এআই দিয়ে তুমি পরিবর্তন করে দিয়েছো, তো সেইগুলো করলেও কিন্তু তোমাকে এগুলো কিন্তু করতে হবে, বুঝতে পারলে তো। সেই কারণে বন্ধুরা তোমাদের বারবার বলছে এআই থেকে যদি তুমি ভয়েস নাও বা ফুটেজ নাও তাহলে তুমি এটা ইয়েস করবে, আর এআই থেকে যদি কিছু না নাও তাহলে কিন্তু নো করবে। আমি যেমন টেক ভিডিও আমি এআই থেকে কিছুই নিই না, তো এটা আমি নো করে দেবো। তারপর আমরা যেভাবে আরো যে সেটিং গুলো আছে সেই সেটিং গুলো করবে। তো আমি তোমাদের বারবার বলি এটা কিন্তু ভিজিবিলিটি যেটা আছে এটা কিন্তু তোমরা আনলিস্ট করে আপলোড করবে। অনেকজন এটা পাবলিক করে আপলোড করে দেয়, সঙ্গে সঙ্গে ভিডিওটা পাবলিক হওয়ার পরই মানুষের কাছে ছড়িয়ে যায়। তুমি এখন ঠিক মতো টাইটেল হ্যাশট্যাগ দিলে না, সঠিক টাইম একটা ভিডিও আপলোড করতে হবে, সেই জন্য তোমরা ইউটিউবে আনলিস্ট করে ভিডিওটা আপলোড করবে। আমি সবসময়তেই বলি, দেখবে আমার ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কিভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হয়, শর্ট ভিডিও বা লং ভিডিও, ওই ভিডিওতে আমি বলেছি কিভাবে আপলোড করতে হয়। অডিয়েন্সটা এটা কিন্তু তোমরা নো করবে, তাহলে বাচ্চা বুড়ো সবার কাছে যাবে। এখানে বলেছি অল্টারনেট যেটা আছে রিলেটেড ভিডিও, ঠিক আছে, এখানে কিন্তু যে ভিডিওটায় কম ভিউজ হয়েছে সেটাই সিলেক্ট করে দেবে, তাহলে কি হবে, এই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় ওই ভিডিওটার মাধ্যমে ওই ভিডিওটাতেও কিন্তু ভিউজ আসবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে ট্যাগ প্রোডাক্ট, ঠিক আছে, এখান থেকে প্রোডাক্ট ট্যাগ করতে পারবে। শর্ট রিমিক্স এটা কিন্তু তোমরা এলাও করে দেবে যাতে করে সবাই আমার ভিডিওটা ইউজ করতে পারে। অ্যাড পেড প্রমোশন, আমি এটা কোনো প্রমোশন করছি না সেই জন্য এটা নো করে দেবো, ওকে। তারপরে এখানে তোমাদের অল্টারনেট কন্টেন্ট তো বলে দিলাম। কমেন্ট সেকশন এটা কিন্তু অন করবে। অনেকজন বলে দাদা আমার তো ব্যাড কমেন্ট করছে, ঠিক আছে, আমি ওই জন্য কমেন্ট সেকশনটা অফ করে দিয়েছি। ভাই ব্যাড কমেন্ট করুক বা ডিসলাইক দিক, রিচ বাড়বে, ঠিক আছে, যত কমেন্ট আসবে লাইক আসবে তোমার ভিডিওর মধ্যে রিচ বাড়বে। ধৈর্য ধরে কাজ করো, ভালো ভালো ভিডিও দেয়, অবশ্যই তোমাদের কিন্তু ভিডিও চ্যানেল গ্রো করবে, অবশ্যই ভিউজ আসবে। এই 2 মাস 1 মাস এসে লাপালাপি করলে হবে না যে দাদা আমার ভিউজ আসে না, হেন আসে না। আমার 3-4 বছর লেগে গেল ইউটিউবটাকে শিখতে, তারপরেই মাস পেমেন্ট পাচ্ছি। আর এই মাসের পেমেন্টটা অনেক দিনই হলো, আজকে মার্চের 4 তারিখ হয়ে গেল, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে পেমেন্ট পেয়েছি। আমার ভিডিও আনা হচ্ছে না, কাল পরশু করে আনার চেষ্টা করবো, ঠিক আছে। চলো ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।